পাপ বাপকেও ছাড়ে না, এ কথা সকলে জানলেও খুনি বাপের পাপে ছেলেকে যে এভাবে পুড়তে হবে এ কথা কিন্তু একেবারে নতুন। শিশু হত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি গত 3 বছরে অন্তত 23,000 ফিলিস্তিনি এবং লেবানিজ শিশুকে খুন করেছেন, সেই খুনি বাবার সন্তান ইয়াইর নেতানিয়াহু, যিনি 34 বছর বয়সী আমেরিকা প্রবাসী একজন যুবক, সেই বেঞ্জামিন নেতানিয়াহুর পাপ এখন এই ইয়াইর নেতানিয়াহুকে এমন ভাবে কাবু করে ফেলেছে যে আমেরিকার সমাজে কোথাও গিয়ে তিনি মুখ দেখাতে পারছেন না। লক্ষ্য ছিল ইসরায়েলি প্রভাব এবং কানেকশনকে কাজে লাগিয়ে আমেরিকায় রমরমিয়ে বিশাল ব্যবসা ফাঁদার। কিন্তু যখন একদিকে ইসরায়েল গণহত্যার সকল সীমানা ছাড়াচ্ছে এবং তার পিতা এই কুখ্যাত বেঞ্জামিন নেতানিয়াহুর নামে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করছে, আমেরিকাতে তার প্রভাব পড়তে শুরু করেছে। এই বেঞ্জামিন মধ্যপ্রাচ্যে যত নিরীহ ফিলিস্তিনি শিশুদের খুন করছে তার প্রভাব গিয়ে পড়ছে তার এই বেটা ইয়াইর নেতানিয়াহুর উপরে। সুতরাং এখন সবচাইতে যেটা বড় খবর, এই ইয়াইর নেতানিয়াহু বাপের সঙ্গে সমস্ত পরিচয়কে ছিন্ন করলেন তার পিতৃ পরিচয় গোপন করবার জন্য। নেতানিয়াহুর ছেলে নতুন নাম গ্রহণ করেছে, পিতার নামকে ছুঁড়ে ফেলে দিয়েছে। একদিকে যখন ইরানে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনের পুত্র মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন এবং পৃথিবীর ইতিহাসে 50 কোটিরও অধিক মানুষের দোয়া নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কাজ সম্পন্ন হয়েছে, ঠিক সেই সময়ে পৃথিবীর ইতিহাসে এক কুখ্যাত খুনি বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে নতুন নাম রাখলেন, নিজের নাম রাখলেন ইয়োনাতান হন। তিনি ছিলেন ইয়াইর নেতানিয়াহু আর হয়ে গেলেন ইয়োনাতান হন, অর্থাৎ বাবার সঙ্গে সমস্ত রকমের কানেকশনকে মুছে ফেলল এই খুনির সন্তান ইয়াইর নেতানিয়াহু। স্বাভাবিকভাবে গোটা পৃথিবীতে হইচই পড়ে গেছে এই একটা খবরকে কেন্দ্র করে। যখন গোটা ইসরায়েল রাষ্ট্র গর্বের সঙ্গে শিশু হত্যা করছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে খুন করছে, লেবাননে খুন করছে, সিরিয়াতে খুন করছে, সেই খুনির ছেলে সে কিনা বাবার পদবিকে মুছে ফেলছে, বাবার দেয়া নামকেও ছুঁড়ে ফেলছে এবং আত্মগোপন করে বাঁচার জন্য আমেরিকার সমাজে নতুন নাম নিয়ে বাঁচতে চাইছে এবং সেই নাম খাতায় কলমে ইসরায়েলেও নাম পাল্টানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেলে তার বাবার পরিচয় দিতে ভয় করছে আমেরিকার সমাজে। মূল কারণ কি? মূল কারণ এই 34 বছর বয়সী ইয়াইর আমেরিকায় পডকাস্ট হিসেবে কাজ করে, কিন্তু মূল লক্ষ্য তার বাণিজ্য করা। আমেরিকার জনতা ক্রমশ ইসরায়েলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই এই ইয়াইর নেতানিয়াহু যখনই কোনো কোম্পানির কাছ থেকে কাজ পেতে চাইছে সেই কোম্পানির মালিক, সিইও সবাই চমকে উঠছেন। কারণ যদি কোনো কোম্পানির সঙ্গে এই নেতানিয়াহু, এই ঘৃণ্য যুদ্ধ অপরাধী নেতানিয়াহুর টাইটেল যদি যুক্ত হয়ে যায় আর সাধারণ মানুষ যদি জানতে পারে এই কোম্পানির সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর শরিকানা আছে, মালিকানা আছে, সেই পণ্যকে আমেরিকার অধিকাংশ শিক্ষিত মানুষ, সমাজ সচেতন মানুষ বয়কট করতে শুরু করবে। তাই এই ভয়ে আমেরিকার কোনো কোম্পানি এখন এই ইয়াইর নেতানিয়াহুকে কোন রকম ব্যবসার সুযোগ দিচ্ছে না। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই কুখ্যাত পিতার সন্তান ইয়াইর নেতানিয়াহু তার নাম পাল্টাতে বাধ্য হয়েছেন। আর এই খবর প্রথম প্রকাশিত হয়েছে ইসরায়েলের হারেটস কাগজে। ইসরায়েলের অভ্যন্তরে বোমা ফাটিয়েছে এই কাগজ। সারা পৃথিবী ব্যাপী এখন ইসরায়েলরা বয়কটের মুখোমুখি হচ্ছে, তাদের মুখের উপরে থুতু ছড়িয়ে দিচ্ছে এখন সাধারণ মানুষ। তাই এই বিপদ থেকে বাঁচতে গিয়ে ইসরায়েলের সাধারণ নাগরিক নয়, খোদ এই খুনির সন্তানকেও নাম বদলাতে হলো। দেখুন মিডল ইস্ট আই কি লিখেছে, মিডল ইস্ট আই লিখছে নেতানিয়াহু সান ইয়াইর অ্যাডপ্টস নিউ নেমস ইন লেটেস্ট ফ্যামিলি নেম চেঞ্জ। নেতানিয়াহুর ছেলে সদ্য নাম পরিবর্তন করে তার পরিবারের নতুন নাম গ্রহণ করলো। রিপোর্টেড চেঞ্জ কামস অ্যাজ নেতানিয়াহু নেম বিকামস টক্সিক
for a son seeking business ties in the US. এই নেতানিয়াহু নাম আমেরিকার সমাজে এখন টক্সিক হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। নেতানিয়াহুর ছেলে যিনি আমেরিকায় বিজনেস টাইজ অর্থাৎ বাণিজ্যিক যোগাযোগ গড়ে তুলতে চাইছেন, সেই সন্তান আর নেতানিয়াহু পদবি ধরে রাখতে পারলেন না। তাই এর থেকে বড় লজ্জা কি হতে পারে? বেঞ্জামিন নেতানিয়াহুর গালে বড় সড়ো থাপ্পড় পড়লো, আর সেই থাপ্পড় মারলেন তার নিজের ছেলে, তার পদবিকে ছুঁড়ে ফেলে দিলেন তার নিজের সন্তান।